তো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কিভাবে কি রান্না করব। আজকে অনেক কিছু রান্না করতে হয়, এটা বাচ্চার জন্য রান্না করতেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে, তাই অল্প ঝাল দিয়ে রান্না করবো। আমরা একটু আজকে বেশি ঝাল খাবো, তো তাই ওর জন্য আলাদা আজকে রান্না করতেছি। তো তার জন্য আলু দিয়ে আর রুই মাছ রান্না করব। আর আমাদের এখানে আছে সিম দিয়ে আলু দিয়ে, নতুন সিম বলতে লাল সিম, দেশি সিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। বাকি একটু টমেটো থাকলে ভালো হইতো, ভাইঙ্গা চুলে রান্না করবো, মাছ না শুধু এমনি নিরামিষ রান্না করবো, একটু টমেটো হইলে ভালো হইতো। যাই হোক, অনেক সুন্দর করে এই যে ওর মাছ গোছানো হয়ে গেছে, আর আমরা ওই যে সিম আলু দিয়ে যে বসাই দিলাম। আর সুন্দর এত সুন্দর একটা গ্রান বার হয়েছে, এটা দেশি সিম, লাল লাল সিমগুলো, সেটা দিয়ে এটা একটু কম সিদ্ধ হয় কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপর আছে আপনার আজকে অনেক কিছু রান্না। তারপর রান্না করবো থুক্কু মাছটা সবসময় ভুলে যাই, লটকা মাছ রান্না করবো। লটকা মাছ রান্না করবো অনেক সুন্দর করে, একটু কষায় কষায়। সবার কাছে বলে লটকা মাছটা কষাইতে গেলে বলে ভেঙে যায়, কিন্তু আমি ইচ্ছা মতন লটকা মাছ এত কষাই কই, আমার কাছে তো ভাঙে না। কার কার এই লটকা মাছটা পছন্দ কমেন্ট করে জানাবে। তো আমার একটুও পছন্দ হয় না, কিন্তু আবার মজা লাগে খেতে। তো এই তো লটকা মাছ সুন্দর করে বুনা বুনা করে এই যে কষাই ফেলতেছি। আর এখন এই তো লটকা মাছটা দিয়ে দিব। লটকা মাছ রাঁধতে একটু আদা রসুন একটু ঝাল ঝাল বেশি করে দিছি, কারণ এই মাছটা একটু কাঁচা কাঁচা কেমন যেন একটা গন্ধ আসে। আর মাছটা ভাজা যায়, তারপরে ভাজলাম না, একটু কাঁচা কাঁচাই রান্না করব। তো এখানে যে সিম হয়ে গেছে, এখন ধন্যবাদ দিতে পারি, একটু ভাইঙ্গা ভাইঙ্গা দিচ্ছি। একটু ভাইঙ্গা ভাইঙ্গা দিলে নিরামিষটা খুবই মজা লাগে। এই তো ধন্যবাদ আর কাঁচামরিচটা লাস্টে দিয়ে দেই আমি। আর ওই তো মাছটার আবার লাস্টে আমি ধন্যবাদটা সব কিছু দিয়ে দিব, কারণ ধন্যবাদটা ছাড়া তরকারি মজা আসে না। আর শীতের দিনে ধন্যবাদটা দিলে আরও তরকারি টেস্টটা বাইরে যায়, আমার কাছে লাগে। তো এই যে আমার মাছটা এত সুন্দর করে কষাচ্ছি, দেখছেন একটা মাছও ভাঙে না, কারণ মাছটা অনেক নরম, ভাঙা যাওয়ার ইয়ে আছে। কিন্তু আমার কাছে একটু ভাঙলো না, এতক্ষণ ধরে কষাচ্ছি। যাই হোক, এটা আমার কষানো শেষ হয়ে গেছে। আমি আবার একটু সামান্য একটু ঝুল দিব, মানে মাছের গন্ধটা যাতে না থাকে। আর ধন্যবাদ কাঁচামরিচটা আমি সবসময় এই হওয়ার আগ দিয়ে দিয়ে দিই। তো আজকে রান্না যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের খেতে ইচ্ছা করে, অবশ্যই আমার রান্না যদি ভালো লাগে তো আপনারা বাসায় রেসিপি ট্রাই করবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত ভিডিও শেষ করবো। আর কত কিছু রান্না করছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, তো কে কোথার থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত বিদায় নিলাম, ভালো থাকবেন, বাই বাই, টাটা। রান্না শেষ, আমিও আপনাদের এখান থেকে বিদায় দিচ্ছি, ভালো থাকবেন। আজকে অনেক কিছু রান্না করছি, আর লাস্টে ভাতটা রান্না করছি, কারণ আজকে ভাতটা রান্না দেরি করতে হবে, কারণ আমার আজকে একটু বাইরে গেছি, তার জন্য অনেক কিছু রান্না। আমি কখন কি করবো, ভাত হইতে একটু টাইম লাগে, তার জন্য ভাতটা লাস্টে বসেছি। আর কত কিছু রান্না করছি দেখেন, একটু সম্বন্ধে ডাল, মাছ, তরকারি, সবজি।